প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজকে কথা বলবো ঘাসফুল এনজিওতে নিয়োগ সম্পর্কে। ঘাসফুল একটি এমআর সনদধারী অনুমোদিত একটি প্রতিষ্ঠান, যেখানে 3টি ক্যাটাগরিতে আপনার নিয়োগ দেওয়া হয়েছে। জুনিয়র অফিসার, শাখা হিসাবরক্ষক, জুনিয়র অফিসার, ক্রেডিট অফিসার, সহকারী অফিসার, ক্রেডিট অফিসার। তো এগুলোতে আলাদা আলাদা যোগ্যতা এবং বেতন কাঠামো রয়েছে। তো আমি আপনাদেরকে বলছি, শাখা হিসাবরক্ষক পদের জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে। এখানে আপনাকে বাণিজ্যে স্নাতক থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর। যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে 8,000 টাকা জামানত দিতে হবে, যেটা ফেরতযোগ্য, এবং অভিভাবক কর্তৃক 300 টাকার যে স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করতে হবে, এটা বাধ্যতামূলক। তো এই হলো শাখা হিসাবরক্ষক পদের জন্য। তার পরবর্তী পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার। সেখানে স্নাতক পাস চাওয়া হয়েছে এবং বাণিজ্যে যারা রয়েছেন তাদের অগ্রাধিকার রয়েছে। এখানেও সর্বোচ্চ বয়স 40 বছর নির্ধারণ করা হয়েছে। এখানে জামানত রয়েছে, 5,000 টাকা দিতে হবে জামানত, এবং ওই একই পদ্ধতিতে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ জামানত প্রদান বাধ্যতামূলক। পরবর্তীতে রয়েছে ক্রেডিট অফিসার। এখানে শিক্ষকতার যোগ্যতা চাওয়া হয়েছে মাত্র এইচএসসি পাস, এবং বাণিজ্যে যদি বিভাগটা, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও আপনাকে 5,000 টাকা জামানত দিতে হবে এবং যথারীতি 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অভিভাবক কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে। তো এই বেতন কাঠামো কি রয়েছে? বেতন কাঠামো রয়েছে, শাখা হিসাবরক্ষক পদে প্রাথমিক অবস্থা প্রশিক্ষণকালীন অবস্থায় আপনাকে 10,000 টাকা করে প্রদান করা হবে, এবং দুপুরের যে লাঞ্চ বা ভাতা প্রতিদিন 50 টাকা করে দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে 5 মাস পরে সর্বসাকুল্যে বেতন ধার্য করা হয়েছে 17,600 টাকা, এবং স্থায়ী হওয়ার পরে সেখানে আপনাকে দেওয়া হবে 22,000 টাকা করে, এবং 50 টাকা প্রতিদিনের খাবার বাবদ, এবং মাসিক মোবাইল বাবদ বিল আপনাকে 200 টাকা দেওয়া হবে। তো এছাড়াও আরো কিছু সুবিধা রয়েছে, যেমন 20% বৈশাখী ভাতা, এবং আরো গ্র্যাচুইটি যেমন রয়েছে, তারপর প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, এগুলো থাকবে। তো ক্রেডিট অফিসারের জন্য প্রশিক্ষণকালীন সময় হচ্ছে 1 মাস। এখানে বেতন ধার্য করা হয়েছে 10,000 টাকা প্রশিক্ষণকালীন। পরবর্তীতে আপনাকে এখানেও দেওয়া হবে 17,600 টাকা। ওই যথারীতি 50 টাকা আপনাকে দেওয়া হবে খাবারের জন্য, 200 টাকা দেওয়া হবে মোবাইল বিল, এবং যাতায়াত ভাতা আপনি 1,500 টাকা পাবেন। স্থায়ী করার পরে আপনাকে বেতন দেওয়া হবে 22,000 টাকা, 50 টাকা করে খাবার বিল দুপুরের জন্য, এবং মাসিক মোবাইল বিল 200 টাকা। আর অন্যান্য যেমন বৈশাখী ভাতা, 20% গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, এগুলো তো থাকবেই। তেমনি ক্রেডিট অফিসারের জন্য রয়েছে 1 মাস প্রশিক্ষণকালীন সময় 10,000 টাকা করে পাবেন। 5 মাস প্রশিক্ষণ শেষ হয়ে গেলে আপনি 14,400 টাকা করে, এবং 50 টাকা আপনি লাঞ্চ ভাতা পাবেন, এবং 200 টাকা মোবাইল বিল এবং যাতায়াত ভাতা পাবেন 500 টাকা। এই ছিল, এবং এটা স্থায়ী হওয়ার পরে আপনার বেতন হবে 18,000 টাকা। 50 টাকা লাঞ্চ বিল তো পাবেন, 200 টাকা মোবাইল বিল পাবেন, এবং 1,500 টাকা আপনি যাতায়াত ভাতা পাবেন, এবং উৎসব বোনাস, 20% বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, এগুলো তো থাকবেই। তো এই ছিল সুযোগ সুবিধা। তো আবেদনের পদ্ধতি হচ্ছে, আপনি খামে এবং সাদা কাগজে লিখে আপনি খামে করে পাঠাতে পারবেন।
সেখানে আপনাকে সদ্য তোলা 2 কপি ছবি দিতে হবে, জীবন বৃত্তান্ত দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে এবং এটা পাঠাতে হবে আপনার 30শে জুলাই 2025 তারিখের মধ্যে, এবং ইমেলেও পাঠাতে পারবেন। ইমেলে কিন্তু সরাসরি আপনি ঘাসফুল সার্কুলার, এটা হচ্ছে GHASFULSARUITMENT@gmail.com আপনি মেল করে আপনার আবেদনটি পাঠাতে পারবেন। প্রাথমিক বাছাই লিখিত পরীক্ষার জন্য যোগাযোগ বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষার স্থান ও আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে জানানো হবে। এই ছিল ঘাসফুলের সার্কুলার সম্বন্ধে সর্বশেষ তথ্য।